থাকতে পারবেন না। আমরা এর চেয়ে বড় বড় শ্রমিক নেতাদের দেখেছি, এর চেয়ে বড় বড় মালিক নেতাদের দেখেছি। আমরা ওয়াজউদ্দিন খান, হাইবুর রহমান খান, আমাদের আব্দুর রশিদ, সিরাজুল হক শ্রমিক নেতাদের পিছে থেকে আমরা শ্রমিক নেতৃত্ব শিখেছি। আজকে আপনারা আসবেন না, কার কথায় আসেন নাই? এই জনবল শ্রমিকদের কাছে আপনাদের দিতে হবে। শুধুমাত্র শ্রমিকদের কাছে চাঁদা নিবেন আর সংসার চালাবেন। শ্রমিকরা মাইরেন মজা গেলে তার পিছে দাঁড়াবেন না। সেই সমস্ত শ্রমিক নেতার দরকার আছে বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুরা, আমি বলেছি একমাত্র ইতিহাস কোম্পানি দায়িত্ব কেন নেবে? আজকে সকল কোম্পানির দায় নাই। অন্যান্য কোম্পানি যখন দুর্ঘটনা ঘটে আমরা তার পিছিয়ে দাঁড়াই। বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন আজকে এই শ্রমিকদের পিছিয়ে দাঁড়িয়েছে। এখানে সাধারণ শ্রমিকরা আমার কাছে গিয়েছে শাখা দর্শন দুলালের মাধ্যমে। শ্রমিক নেতারা বিচার চেয়েছে। 69 একটা ইতিহাস বলি আপনাদের। 69 আওয়ামী লীগ ধর্মঘট দেখেছিল। 10টা পর্যন্ত কোন ধর্ম হরতাল হইতেছিল না। এক বাচ্চা অন্ধকে টেনে নিয়ে ভিক্ষা করতেছিল। আর আর্মির একটা গাড়িতে পানি ছিল না, আগুন লেগে পুড়ে যায়। আর্মিরা মনে করলো এই 2 বেলায় গাড়িতে আগুন দিচ্ছে, এই জন্য বলে আর্মিদের বিরুদ্ধে ভর্তি। তাই আর্মি গুলি করে তাদের 2 জনকে মেরে ফেললো। এই মেরে ফেলার সাথে খবর হলো কি হলো, আর্মির গাড়িতে আগুন আর 2 জন মেরে ফেলছে। সমস্ত শহরে হরতাল হয়ে গেল। তার প্রতিবাদে তারপরে দিন হরতাল। তার প্রতিবাদে আরেকজন আপনার রিক্সা ছবি দেখবেন, মরে রিক্সার মধ্যে ঝুলে আছে, সেটাও পুলিশ গুলি করে মেরেছিল। এইভাবে 7 দিন পরে, এই 7 দিনের মধ্যে গণপ্রধান হয়ে বঙ্গবন্ধু হয় নাই তখন শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে বেরিয়ে আসলে। আমরা ইতিহাসের এই শ্রমিকদেরকে দিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। হৃদয় এবং বাবুর হত্যা যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আমাদের ফেডারেশন দায়িত্ব ভাগিয়েছে সরকারকে। আমি মেহবুবুদ্দিন বলেছি যে আরেক দফা যুক্ত হবে হৃদয় বাবু হত্যা, আর হচ্ছে আব্দুর রহমানের মুক্তি আরেকটা দফা হবে। আমরা আরেক দফা যুক্ত করে আগামী রবিবার দিন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে স্মারকলিপি দেব। এই হত্যাকাণ্ডের যারাই জড়িত থাকুক, পুলিশ থাকুক আর হত্যাকারীরা থাকুক, সন্ত্রাসীরা থাকুক, তার এই মামলা আমরা এখানে বিরুদ্ধে দিয়ে অথবা এই পিবিআই কাছে দিয়ে এই মামলার প্রকৃত হত্যাকারীদের আমরা খুঁজে বের করতে চাই। আগামী 40 দিনের মধ্যে যদি আমার সাথে সরকার বসে এই সুরাহা না করে 9 দফা পরিবহন শ্রমিকদের ঠিকমতো লাইসেন্স প্রদান না করা হয়, রাস্তায় হত্যাকাণ্ডের বিচার করা না হয়, আমরা যে যাত্রীদেরকে সেবা দেই, আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছিলেন এই পরিবহন শ্রমিকরা ঘাতক খুনি। এই পরিবহন শ্রমিকদেরকে তুলনা করা হয়েছিল খানখানাদের সাথে। হুশিয়ার সাদ্দাম খানখানার রাস্তায় আমাদের সভাপতি শাহজাহান খান একটা বই লিখেছেন, আমরা ঘাতক না খুনি না, আমরা সেবক। এই গণপরিবহনের শ্রমিকরা বাংলাদেশের যাত্রীদেরকে আমরা সেবা দেই। তার শ্রমিকরা পণ্যবহন শ্রমিক আমাদের দেশে অর্থনৈতিক সেবা দেয়। আমরা ঘাতক হিসাবে সমাজে বেঁচে থাকতে চাই না, আমরা খুনি হিসাবে বেঁচে থাকতে চাই না, আমরা সেবক হিসাবে বেঁচে থাকতে চাই। সংগ্রামী বন্ধুরা, আজকে সভা কত বড় হইলে কত ছোট হইলে সেটা বড় কথা না। বড় কথা হলো আমরা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই আন্দোলন ছড়াই দিতে চাই। এই হৃদয় বাবুর হত্যার বিচারের দাবিতে
বাংলাদেশের ট্রাক্টর থেকে তেতুলিয়া, আমাদের রূপসা থেকে পাতুরিয়া সমস্ত গাড়ি বন্ধ রেখে হত্যার বিচার আমাদের করতে হবে। আজকে আপনাদের সামনে আমি কয়েকটা দাবিনামা পেশ করে এরপরে আপনারা মিছিল করবেন। আমাদের দাবির মধ্যে দাবি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট আমাদেরকে দিতে হবে।